আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ইফতারিতে এই ডেজার্টটি যদি রাখেন, খেয়ে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানা এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম ফুলে নরম হয়ে যাবে। এইরকম করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এইরকম করে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে ঝরঝরা হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারবেন। এখন আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে সুন্দর কালার হলেই চুলা অফ করে দিব। দিয়ে সাথে সাথে আমি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলে অনেক সুন্দর কালার আসবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। এখন আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আর অনেক সুন্দর কালার আসছে। এইরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডার পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে হাফ কাপ টক দই পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ফেটে নিয়েছে। আর সাবুদানাও এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই সাবুদানার মধ্যে সবগুলো টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারবেন। সবগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন। অনেক টেস্টি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হতে পারে। অনেক মজার হয়েছে। এখন আমি দই বসাবো। এজন্য একটা মোল্ড নিয়েছে। এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। সবগুলো ঢেলে তারপরে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এই মোল্ড বসিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার উপরে আবারও ঢেকে জাল করব চুলার আঁচ লো আঁচে করে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর আমি ফিরে আসলাম। হয়ে গেছে। আর অনেক সুন্দর কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কত সুন্দরভাবে সেট হয়েছে, উপর করলেও পড়ছে না। খেতে যে এতটাই টেস্টি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বা দই খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ঈদের দিন যদি টেবিলে রাখেন, মেহমান খেয়ে মেহমান একদম খুশি হয়ে যাবে আর রেসিপি জানতে চাইবে যে কী দিয়ে তৈরি করা। আমি এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই ডেজার্টটি ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।